নমস্কার, তোমাদের সকলকে রিয়ান ওয়াইফাই স্টাডিতে পুনরায় স্বাগত। এবারে বিষয়ে দেখো যেটা ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চায়েত কর্মী নিয়োগ এবং যে আসন্ন যে ক্লার্কশিপের যে পার্ট 1 পরীক্ষা রয়েছে, এছাড়া অন্যান্য পরীক্ষা যেরকম কলকাতা পুলিশ, লেডি কনস্টেবল, এছাড়া যে আরও কেন্দ্র সরকার পরীক্ষা রয়েছে সেসব পরীক্ষায় যে জেনারেল নলেজ রয়েছে, ইম্পর্টেন্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সেখান থেকে প্রশ্ন আসবে। তো চলো আমরা সেই প্র্যাকটিস সেটটা করি। প্র্যাকটিস সেট 1, প্রথমে দেখো প্র্যাকটিস সেট 1 আমরা নিয়ে এসেছি। তো এরকম হবে প্রতিটা বিষয়ে একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসবো। এই প্র্যাকটিস সেট থেকে তোমরা করে থাকলে পরে তোমরা অনেক সুবিধা পাবে এবং পরীক্ষা এখান থেকে প্রশ্ন পেয়ে থাকবে। তো চলো আমরা এখান থেকে দেখো কি বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সংবিধান এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন রয়েছে। তো চলো এবার আমরা শুরু করি। প্রথমত 1 নম্বর হচ্ছে অন্তর্দয় অন্ন যোজনা শুরু হয় কবে থেকে? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, বা ডি হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। এখানে হচ্ছে অপশন বি হচ্ছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে অন্তর্দয় যোজনা শুরু হয়। স্বাধীনতার পর ভারতে কত সালে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলি পুনর্গঠিত হয়েছিল? স্বাধীনতার পর ভারতে কত সালে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলি পুনর্গঠিত হয়েছিল? এখানে হচ্ছে 1948, 1951 সালে, 1956 সালে এবং 1959 সালে। এখানে স্বাধীনতার পর ভারতে ভাষা ভিত্তিতে রাজ্যগুলি পুনর্গঠিত হয়েছিল 1956 সালে। অপশন সি, অপশন সিটা সঠিক অ্যান্সার। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনতম বয়স কত? এটা সংবিধান থেকে। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আবশ্যিক ন্যূনতম বয়স কত? 18 বছর, 20 বছর, 25 বছর, 35 বছর। অপশন সি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম 25 বছর হওয়া একান্ত প্রয়োজন। 4 নম্বর, সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী হলেন, অর্থাৎ সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা যিনি করতে পারেন সেটা হচ্ছে পার্লামেন্ট করবে, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি না লোকসভা। অর্থাৎ সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকার রয়েছে কেবল সুপ্রিম কোর্টে রয়েছে। অপশন বি। নাগরপালিকা আইন ভারতীয় সংবিধানে কত নম্বর তফসিলের অন্তর্ভুক্ত? নাগরপালিকা আইন ভারতীয় সংবিধানে 9তম, 10তম, 11তম এবং 12তম। এখানে হচ্ছে 12তম তফসিলের অন্তর্ভুক্ত। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটার হবার ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? খুব ইম্পর্টেন্ট এটা, 21 থেকে কমিয়ে 18 বছর করা হয় কত সাল থেকে? অর্থাৎ কততম সংবিধান থেকে এটা করেছিল? এটা হচ্ছে 42তম, 44তম, 61তম এবং 69তম। অপশন সি হচ্ছে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে 21 থেকে 18 বছর করা হয়েছে। 2001 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কটি মহানগর অবস্থিত? অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি, অপশন ডি 5টি। এখানে 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে মহানগর রয়েছে 2টি। এশিয়ার প্রথম সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ হলো, এশিয়ার প্রথম সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা খুব ইম্পর্টেন্ট। গল্ফ অফ মান্নার, গল্ফ অফ খাম্বাত, গল্ফ অফ মেক্সিকো, গল্ফ অফ এডেন। এশিয়ার প্রথম সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ হলো গল্ফ অফ মান্নার। গল্ফ অফ মান্নার হচ্ছে প্রথম সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ। আলমাট্টি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? আলমাট্টি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, এদের কোনোটি নয়। কৃষ্ণা নদীর উপর আলমাট্টি বাঁধ অবস্থিত। নিজের কোন নদীটির সাথে ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানা রয়েছে? কোন দেশটির সাথে? নিজের কোন দেশটির সাথে ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানা রয়েছে? চীন, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল। এর মধ্যে কোন দেশটির সাথে রয়েছে সর্বাধিক আন্তর্জাতিক সীমানা অর্থাৎ বর্ডার রয়েছে? সেটা হচ্ছে অপশন বি, বাংলাদেশ। গ্রেট নিকোবর এবং ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে। গ্রেট নিকোবর এবং ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, ডানকান প্যাসেজ। কে করেছে? ডানকান প্যাসেজ। গ্রেট আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে ডানকান প্যাসেজ। কাইমুর কোন পর্বত রেঞ্জের অন্তর্গত? কাইমুর কোন পর্বত রেঞ্জের
অন্তর্গত। সাতপুরা, রাজমহল, বিন্দু পর্বত এবং এদের কোনোটি নয়। কাইমুর হচ্ছে বিন্দু পর্বত রেঞ্জের অন্তর্গত। কাইমুর হচ্ছে বিন্দু পর্বত রেঞ্জের অন্তর্গত। কাদম্বরী কাব্যের রচয়িতা। কাদম্বরী কাব্যের রচয়িতা হলেন হর্ষবর্ধন, কলহন, ভবভূতি, বাণভট্ট। এর ইতিহাস থেকে অর্থাৎ কাদম্বরী কাব্যের রচয়িতা হচ্ছেন অপশন ডি বাণভট্ট। কাদম্বরী কাব্যের রচয়িতা করেছিলেন। কুতুবউদ্দিন আইবকের পর সিংহাসনে বসেছিলেন। কুতুবউদ্দিন আইবকের পর সিংহাসনে বসেছিলেন ইলতুৎমিশ, আরাম শাহ, তাই উদ্দিন, ইলদিজ, নাসির উদ্দিন কুবাচা। সিংহাসনে বসেছিলেন কুতুবউদ্দিন আইবকের পর আরাম শাহ সিংহাসনে বসেছিলেন অপশন বি। ভারত মাতা চিত্রটি তৈরি করেন। ভারত মাতা চিত্রটি তৈরি করেন কে? ভারত মাতা চিত্রটি তৈরি করেন ভগিনী নিবেদিতা, অবনীন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী, কামুদিনী দেবী। অর্থাৎ অপশন বি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি তৈরি করেন। তিনি কত সালে করেছিলেন? তিনি করেছিলেন 1905 সালে ভারত মাতা চিত্রটি তৈরি করেন। মুসলিম লীগ কবে স্লোগান দিয়েছিল? ডিভাইড অ্যান্ড কোয়াইট। মুসলিম লীগ কবে স্লোগান দিয়েছিল? ডিভাইড অ্যান্ড কোয়াইট। এখানে তোমাদের যে অপশনগুলো এখানে টাইপ করতে ভুল হয়ে গেছে, অর্থাৎ আমি উত্তরটা বলে দিচ্ছি। মুসলিম লীগ ডিভাইড অ্যান্ড কোয়াইটের স্লোগান দিয়েছিল 1943 খ্রিস্টাব্দে। এটা মনে রাখবে, 1943 খ্রিস্টাব্দে ডিভাইড অ্যান্ড কোয়াইট, 1943 সালে ডিভাইড অ্যান্ড কোয়াইট স্লোগান দিয়েছিল। এটা হচ্ছে উত্তর। এখানে অপশনটা দেওয়া হয়নি, তোমরা উত্তরটা আমি সম্পূর্ণ বলে দেন, এটা মনে রাখবে। এটা 1943 সালে। 18 নম্বর প্রশ্ন, মাইটোটিক দশার কটি ভাগ? মাইটোটিক দশার কটি ভাগ? 2টি, 3টি, সি 4টি, ডি 6টি। মাইটোটিক দশার 4টি ভাগ রয়েছে। ই সমান এম সি স্কোয়ার, এই সমীকরণের প্রতিষ্ঠাতা কে? অর্থাৎ এম সি স্কোয়ার, এই সমীকরণের প্রতিষ্ঠাতা কে? আর্কিমিডিস, আইনস্টাইন, নিউটন, গ্যালিলিও। এখানে হচ্ছে ই সমান এম সি স্কোয়ার, এই সমীকরণের প্রতিষ্ঠাতা হচ্ছে মহান বিজ্ঞানী আইনস্টাইন, স্যার আইনস্টাইন। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল কোনটি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। সবথেকে হালকা নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম। আলোকবর্ষ কিসের একক? সময়ের একক, দূরত্বের একক, আলোর একক এবং গ্রহের ভরের একক। আলোকবর্ষ হচ্ছে অপশন বি দূরত্বের একক। অর্থাৎ মহাজাগতিক বস্তুর দূরত্ব নির্ণয় করতে আলোকবর্ষ এককটি ব্যবহার করা হয়ে থাকে। আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা। আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা হলেন নিউটন, আইনস্টাইন, হাইগেন্স এবং প্ল্যাঙ্কন। কে করেছিলেন? হাইগেন্স হচ্ছেন আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা, হাইগেন্স। কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? অর্থাৎ কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ পৃথিবীতে এসে পৌঁছায়? কোন প্রক্রিয়ায়? পরিবহন, পরিচলন, বিকিরণ কোনোভাবেই নেই। অপশন সি বিকিরণ প্রক্রিয়ায় সূর্যের তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। দেখো এখানে প্রতিটা প্রশ্নই খুবই ভালো, ইম্পর্টেন্ট, এবং দেখো সবগুলো কি স্ট্যান্ডার্ড রয়েছে পরীক্ষা আসার মতো। তো তোমরা যারা চ্যানেলটি নতুন দেখছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তারা ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে, যেন তাদেরও অনেকটা উপকার হয়, তারাও এখান থেকে যেন কিছু প্রশ্ন তথ্য পেয়ে থাকে। অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগ হলো? অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগটি হলো গ্লুকোজ, প্রোটিন, পিজিএএলডি। এখানে অপশন সি পিজিএ উৎপন্ন যৌগ অন্ধকার দশায়। ইকোলজি শব্দের প্রবর্তন করেন। ইকোলজি শব্দের প্রবর্তক বা প্রবক্তা হলেন, ইকোলজি শব্দের প্রবক্তা হলেন হার্ভে, লিনিয়াস, নেকেল এবং ওডাম। এখানে হবে হেকেল, অপশন সি হেকেল ইকোলজি শব্দের প্রবক্তা। তো এখানে দেখো যে জেনারেল নলেজ এখানে শেষ হলো। এখানে 25টি এমসিকিউ ছিল, খুবই ইম্পর্টেন্ট। তো এরপরে আবার
পার্ট 2 নিয়ে আসবো। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।